সময়ের হিসাব আল্লাহ নিবে, তার মধ্যে আপনাদের জন্য আজকেরই দিনের হিসাবটা কড়াকড়িভাবে দিতে হবে। বাঁচার কোনো উপায় নাই। কি করবেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is going to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সবচেয়ে দুঃখজনক, সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো আপনি যখন ওপারে যাবেন, কোথায়? বর্জকে জীবন, কবরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, বাবার আমার সাবধান হন, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা গোছাবো, একটু সময় দেন। হয়তো আজকেরই আলোচনাটাই আপনাদের জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে। আপনারা জানেন এই পৃথিবীতে আমরা যখন বিপদে পড়ি সাহায্যকারীর অভাব হয় না, কিন্তু পরকালটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, ওখানে আর মরার সুযোগ নাই। People will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবার সুযোগ নেই। এই জায়গাটা নিয়ে আরেকটুকু কথা বলবো। বন্ধুরে আমার, পৃথিবীর বুকে সুস্বাদু খাবার না হইলে আমরা খাই না। যারা অন্যায়কারী, যারা অপরাধী, তাদের জন্য নোংরা খাবার বরাদ্দ করেছেন আমার আল্লাহ। এই নোংরা খাবারটা কি বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুঁজ অথবা ঘাম। খেতে পারবেন? একটা মানুষের সাথে গামের গন্ধ যদি আসে, তাই তো আমরা বসি না, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক না বা ঠিক? বন্ধুরে আমার, আপনার যদি লাঠির জোর থাকে, টাকার জোর থাকে, জনতার জোর থাকে, যেই কোনো জোর দিয়ে আপনি আপনার সমাজ থেকে অন্যায়কে দূরীভূত করার চেষ্টা করতে হবে। আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর উম্মত, আমার উম্মত তোমরা শোনো, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, যদি তুমি জানো একটা মানুষ অপরাধী, একটা মানুষ অন্যায় করে, একটা মানুষ অপরাধ করে, তারপরেও তুমি তার থেকে একটু সুবিধার জন্য, 500 টাকার জন্য, একটা মাসের জন্য, বা দুনিয়ার সাময়িক সময়ের একটু সুবিধার জন্য তুমি যদি কোনো অপরাধীকে সাপোর্ট দিয়ে থাকো, আমার নবী জানিয়ে দিয়েছেন সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে সে খারিজ হয়ে গেল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, চমৎকার একটা হাদিস আপনারা শিক্ষা নেবেন। ধরেন আপনারা দুজন, দুইটা পার্টি বা দুইজন মিলে নদীপথে সফর করতে লাগলেন। নৌকাটা হলো দোতলা। কয়তলা? হাদিস শরীফের ভাষা কিন্তু একরকম। আমি মূল ভাষাটা আপনাদেরকে বোঝাচ্ছি, কারণ আমার আলোচনাটা অনেক লম্বা হবে, আপনাদেরকে সহজে না হয় আমি বোঝাতে পারবো না। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, দুইজন মানুষ বা দুইটা দল কোথায় নদীপথে এক জায়গায় থেকে আরেক জায়গায় রওনা হলেন। নদীপথে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, নৌকা লাগবে, ট্রলার লাগবে, লাগবে কিনা? আপনি যখন যাবেন, দুইটা দল, দুইজন ব্যক্তি অথবা দুইটা টিম বন্ধু লটারির মাধ্যমে একজন নিচতলার মধ্যে, একটা দল নিচতলায় জায়গা করে নিলেন, আরেকটা দল দ্বিতীয় তলায় জায়গা করে নিলেন। কিন্তু পানির জায়গাটা হলো কোথায়? দ্বিতীয় তলায়। কোথায়? পানির ব্যবস্থা কোথায়? দ্বিতীয় তলায়। এখন নিচতলার মানুষগুলো বারবার কোথায় যায়? পানির জন্য দ্বিতীয় তলায় যায়। নিচের মানুষগুলো যাওয়ার সময় তাদের কষ্ট হয়, আর দ্বিতীয় তলার মানুষগুলো বারবার যাওয়ার কারণে তাদের মধ্যে একটা বিরক্তি চলে আসে। এই পরিস্থিতিতে নিচতলার মানুষগুলো যদি মনে মনে চিন্তা করে, বারবার কেন দ্বিতীয় তলায় যাব, আমাদেরও কষ্ট হয় এবং দ্বিতীয় তলায় যারা আছে তারাও বিরক্ত হয়, আমরা এটা করব না, আমাদের নিচেই তো পানি আছে, আমি নৌকাটাকে ফুটো করে দিব। ভালো হবে না? সবাই বলে না। ভালো হবে? এতে বোঝা গেল আপনাদের যথেষ্ট আলোচনায় মনোযোগ আছে। আপনারা সবাই কিন্তু একটু মানে তাৎক্ষণিকভাবে আপনারা কিন্তু স্টপ হয়ে গেছেন, তাই না?
বন্ধু, এটা হাদিস শরীফ। আল্লাহর হাবিব বলেছেন নিস্তলার মানুষগুলো সহজে পানি পাওয়ার জন্য যদি সেই প্রত্যাশা করে নৌকাটাকে ট্রলারটাকে ফুটো করে দেয়, তাহলে নৌকা দিয়ে নদী থেকে পানি ওঠে, নিস্তলার মানুষ তৃতীয় তলার মানুষ সকলেই ডুবে মারা যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব এক্সাম্পল দিলেন এই হাদিস শরীফের মাধ্যমে। আল্লাহর হাবিব বলেছেন দ্বিতীয় নিস্তলার মানুষগুলো যদি নৌকাটাকে ফুটো করে দিতে লাগে, দেওয়ার সময় যদি একজন যদি খপ করে তার হাতটা ধরে, না না তুমি কি করো না, নৌকাটা ফুটো করো না, কারণ সহজে পানি পাওয়ার আশায় তুমি নৌকা ফুটো করে দিচ্ছ, পানি ওঠে, পানি তো পাবা না, পানি ওঠে নদীর মধ্যখানে, আমরা উভয় ডুবে মারা যাব। আল্লাহর হাবিব বলেছেন ঠিক তেমনি তোমরা তোমাদের মানুষ সমাজের মানুষ যখন অন্যায় করে অপরাধ করে তোমরা কি করো, তাদেরকে হাত ধরে অন্যায় থেকে তাদেরকে টেনে ভেস্তে বের করে নিয়ে আসো। বলে হুজুর প্রমাণ কি? না আসলে কেমন হবে? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে সে জিবরাইলকে পাঠালেন, যাও জিবরাইল অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও। কি করে দাও? ধ্বংস করে দাও। অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর অর্ডার পেয়ে চলে গেলেন অমুক অমুক শহর ধ্বংস করার জন্য। ওখানে গিয়ে দেখলেন এমন একজন বুজুর্গ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, গরীব এখানে তো তোমার একজন প্রিয় লোক এখানে অবস্থান করতেছে গো গরীব, আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি তাকে সহ ধ্বংস করে দাও, কারণ তার সামনে জীবনে মানুষ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সে কোনোদিন প্রতিবাদ করে নাই, এই জন্য ওই জালেমদের সাথে তুমি তাকে সহ ধ্বংস করে দাও। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার ক্ষমতা থাকার পরেও, আপনার পাওয়ার থাকার পরেও, আপনার সব ধরনের সক্ষমতা থাকার পরেও আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আপনি বারণ করতেছেন না। ওই জিবরাইল যেমনি করে আল্লাহর কাছে অর্ডার চাইলেন, আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, তেমনি ধ্বংস হয়ে যাবে ভালোর সাথে মন্দ। যেই ভালোর মধ্যে অন্যায়ের কোনো প্রতিবাদ থাকে না, ভালো কাজের কোনো সাপোর্ট থাকে না, এটা কখনোই ভালো মানুষ হতে পারে না। কথা কি বুঝেন নাই? কখনো কোনো নামাজি আর বেনামাজির বন্ধুত্ব হবে না, কখনো কোনো মুমিন একজন কোনো বেঈমানের বন্ধুত্ব হবে না, কখনো কোনো সত্যবাদী কখনো কোনো মিথ্যাবাদীর সঙ্গে কোনো সম্পর্ক হবে না। ঠিক কিনা বলেন? কোনদিন হবে। প্রকৃত মুমিন চাইবে শুধু আল্লাহর খুশি, কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য এবং ঘৃণা করাও আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। আমরা কি দুর্বল হয়ে পড়ছে? আমি কিন্তু আজকে অসুস্থ, কিন্তু আপনাদের কাছে এসে স্টেজে বসার পরে 100% সুস্থ আলহামদুলিল্লাহ। আমাকে যখন রিসিভ করছে আমার পাগলা ভাইটা কইরিতে, আমি বলছি ভাই তুই আমার রুমে কাউকে আসতে দিস না, প্রচন্ড মাথা ব্যথা, গাড়িতে উঠতে মাথা ব্যথার যন্ত্রণায় আমি অস্থির। আসার পরে আজকে কিন্তু আসছি আমি সবার আগে। আজকে আপনাদের মাহফিলে আমার দীর্ঘ 2002 থেকে আলোচনার মাঠে আজকের মতো এত তাড়াতাড়ি কোনোদিন কোনো মাহফিলে আসিনি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে আলহামদুলিল্লাহ। কারণ আমার কাছে মনে হয়েছে তাদের ভালোবাসাটা অত্যন্ত চমৎকার, কারণ একজন বক্তাকে দুইবার মানুষ কখন ইনভাইট করে যখন তার প্রতি অনেক বেশি ভালোবাসার এক্সপেক্ট কাজ করে, তাই না? আপনারা কি একটু জিকির করবেন সবাই? আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 গুনাহগারের গহনা জোরে দিদারে আপনার, এই গুনাহগারের গহনা জোরে দিদারে আপনার, দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখি
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চেষ্টা করলেন না, পৃথিবীর নোংরা কাজ থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করলেন না। এই নামাজ দিয়ে কখনোই সফল হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আর জোরে আপনারা কি আমার সঙ্গে আরো একটু এই বিষয় নিয়ে আলোচনা শোনাবো শুনবেন ইনশাআল্লাহ? আমি এবার আমাদের আগের নবীর জামানা একজন নবী ছিলেন যার নাম ছিল হযরত সালেহ আলাইহিস সালাম। নাম শুনছেন নি জীবনে? হযরত সালেহ আলাইহিস সালাম উনি এমন একজন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির মাঝে তাকে নবী হিসেবে পাঠিয়েছিলেন। বন্ধু আমি আপনাদেরকে বলবো, উনি যে আল্লাহর নবী, ওই সামুদ জাতি সেটা বিশ্বাস করতো না, সেটা মানতো না। বন্ধুই আমার, অন্যায় মানুষ কেমন করে ভাবে বন্ধ করে, জুলুম মানুষ কেমন করে ভাবে, অসৎ কাজ মানুষ কেমন করে করে, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বন্ধু এই জায়গায় নিয়ে এসেছি। কারণ সৎ কাজের উপদেশ দিয়েছেন কে? আল্লাহ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলের মাধ্যমে। কথা বলেন বন্ধুরে আমার, এর মধ্যে একজন নবী হলো হযরত সালেহ আলাইহিস সালাম। ওনার জামানায় সামুদ জাতির লোকেরা তো নাকি সাধারণ মানুষ মনে করতেন। ইনি বলতেছেন না না, আমি একজন আল্লাহর নবী, তোমাকে নবী হিসেবে মানতে রাজি না। এবার সালেহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, তুমি যদি নবী হয়ে থাকো আমাদের একটা প্রস্তাব আছে, সেটাকে গ্রহণ করতে হবে। কই কি প্রস্তাব বলো না? কই ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়টা হলো পাথরের পাহাড়। কিসের পাহাড়? মন দিয়ে শুনবেন, পাথরের পাহাড়। ওই পাহাড়ের দিকে নজর দাও। তুমি যদি ওই পাথরের পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দেখাতে পারো, আমার দিকে মন দেন। কি পাহাড়টা কিসের? পাথরের। মন দিয়ে শুনবেন। কে বলতেছে? তিনি যে আল্লাহর নবী, এটাকে সত্যায়িত করার জন্য আল্লাহর নবীর কাছ থেকে তারা মুজিজা দেখতে চাইতেছে। এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওই যে পাথরের পাহাড় দেখা যায়, ওই পাথরের পাহাড় থেকে তুমি একটা উটনি বের করে দেখাতে হবে। উটনিটা বের হওয়ার সাথে সাথে সুন্দর একটা বাচ্চা প্রসব করবে। বাচ্চাটা প্রসব করে জমিনে আসতে দেরি রে, সঙ্গে সঙ্গে মায়ের বাট চেপে ধরে দুধ পান করতে থাকবে। এবার আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন। এবার খবর জানিয়ে দিলেন, যা যা। কি কয় কি কেউ কি আসতেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরে আমার দিকে তাকান। এবার আমি কি বলতে চাই, উটনি পাহাড়, পাথরের পাহাড় থেকে বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠিয়ে দিলেন, যাও যাও আমার নবীর কাছে খবরটা জানিয়ে দাও, আমার নবীর কাছে মেসেজ তুমি জানিয়ে দাও যে আমি আজ থেকে 4000 বছর আগে, কত বছর? 4000 বছর আগে ওই পাথরের পাহাড়ের মধ্যে, পাথরের মধ্যে আমি উটনি বানায় রাখছি, উটনি সৃষ্টি করে রেখেছি, যেন এই উটনি বের করে আল্লাহর নবী সালেহ আলাইহিস সালামের মুজিজা প্রকাশ করতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী তিনি বলে দিলেন, যাও আমি কথা দিলাম, আমি পাথরের পাহাড় থেকে উটনি বের করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর মুজিজা প্রকাশ করার জন্য, উনি যে নবী, উনি যে সত্য নবী, সঠিক সন্ধান দিতে এসেছে সেটা বোঝানোর জন্য আল্লাহর কুদরতে পাথরের পাহাড় থেকে উটনি বের হয়ে আসলো। উটনিটা বের হয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটা প্রসব করলো। বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে বন্ধু বাচ্চাটা দুধ পান শুরু করলো। এবার দুধ যখন পান করতে শুরু করলো, দেখতে 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 সময় চলে গেল। সময় যাইতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, ওই সামুদ জাতির মানুষগুলো উটনি থেকে দুধ দহন করতে করতে, আপনারা জানেন দুধ দিয়ে ঘি হয়, মাখন হয় কি হয় না? দুধ দিয়ে মাখন হয়। তারা দুধ দিয়ে বিভিন্ন সুস্বাদু খাবার আমাদের দেশে তৈরি করে কিনা? ওই সামুদ জাতি তৎকালীন সময়ে দুধ দিয়ে বন্ধু খাবার তৈরি করতে করতে তারা অনেক বেশি বড় হয়ে গেল, পয়সার মালিক, অর্থের মালিক হয়ে গেল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি বসবে আসলে? না, উনি পাশে বসবে। এতনি বসবে তো নাকি চলে যাবে? বসবে? উনি বসবে, সব আলোচনা শুনবে। আলোচনা শুনবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৌতের দান কালে আসিও
জোরে দেখিব আপনাকে নয়ন ভরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কৃষ্ণের আগমন শুভেচ্ছার স্বাগতম সভাপতি সাহেবের আগমন সৈয়দ জুবাইর কামাল চিশতি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম অনেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অনেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আমাদের আজকের সভাপতি সাহেব যে আল্লাহর রাসূল সৈয়দ জুবাইর কামাল চিশতি সাহেব আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন, উপস্থিত হয়ে আমাদের মাহফিলকে সফল এবং সার্থকমণ্ডিত করেছেন। এই জন্য আমাদের বানেশ্বরের পক্ষ থেকে জামিয়ার পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাচ্ছি। সকলে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। আজকের মাহফিলের সভাপতি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তার মানে আজকে পুরো পরিবেশটাই সম্পূর্ণ পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু জেনেছি উনি মোনাজাত পর্যন্ত থাকবে। আমি একটুখানি মানে একটু সময় দিতে হবে, সেই সময়ের মধ্যে আমি আলোচনাটা গোছাতে পারবো। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচনা বলেন। আমার আলোচনা ছিল বন্ধু কোথায়, একটু মনোযোগ। আল্লাহর নবী যে নবী, ওনাকে সত্যায়িত করার জন্য কে পাঠালেন? পাথর থেকে উটনি পাঠালেন। উটনি বাচ্চা প্রসব করলো, এটা মায়ের বাট চেপে ধরে দুধ পান করতে লাগলো। কিন্তু সবচেয়ে বড় রহস্যজনক খবর হলো সামুদ জাতির জন্য একটা কূপ ছিল। এই কূপ থেকে সামুদ জাতি পানি উঠি উঠি তাদের চাহিদা পূরণ করত। একটা সময় দেখা গেল বন্ধু, যখনই উটনি প্রকাশিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সালেহ আলাইহিস সালাম কি জানিয়ে দিলেন যে নবী গো, আপনি জানিয়ে দেন যেদিন উটনিটা কূপ থেকে পানি পান করবে, মন দিয়ে শোনেন কোন দিন, যেদিন কূপ থেকে উটনিটা পানি পান করবে, সেদিন সামুদ জাতির কেউ কূপের কিনারায় যেতে পারবে না। কোথায় যাবে তারা? আল্লাহ নবী জানিয়ে দিলেন যে যেদিন উটনিটা কূপের পানি পান করবে, সেদিন তোমরা কূপের কিনারায় যেও না। নবী গো, সেদিন আমরা পানি পান করবো কোত্থেকে, চাহিদা পূরণ করবো কিভাবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই দিন তোমরা যত ইচ্ছা যত খুশি তত তোমরা কি করবা? উটনি থেকে দুধ দহন করবা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝেন নাই ওয়াজটা? বুঝেন নাই? বুঝেছি। একটু মন দিয়ে শুনতে হবে, মনোযোগ না থাকলে কিন্তু কোনো লাভ হবে না। কারণ প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। এই যে বডি, মাথা থেকে পা পর্যন্ত, এটার কিন্তু কোনো ভ্যালু নাই। এটাকে আল্লাহ কোরআনের ভাষায় কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশ এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। আমরা বাংলা ভাষায় বলি মানুষ। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা থাকে ভিতরে। কোথায়? খাঁচার ভিতর। ওই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে the soul is the word of my Lord. Past tense, present tense, future tense, অতীত বর্তমান ভবিষ্যৎ। যেদিন আপনার এই দেহ থেকে পাখিটা চলে যাবে, সেদিন কিন্তু you are dead. I am dead. আমি আপনি আমরা সবাই কি মৃত। তাহলে মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। কথা বলেন কোনটা? আত্মা। আত্মা আছে, আপনি আছেন। আত্মা নাই, আপনি আমি নাই। তাহলে এই জন্য শুধু দেহ থাকলে চলবে না, মনটাকেও রাখতে হবে। কারণ আপনারা যখন মনোযোগ থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তখন কিন্তু আমি আলোচনাটা সুন্দর করে গোছাতে পারবো। আপনারা কথা আমি আবারও বলছি আপনাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সত্য প্রকাশ করার জন্য পাথর থেকে উটনি বের করে দিল। উটনি বন্ধ বাচ্চা প্রসব করলো। বাচ্চাটা মায়ের বাট চেপে ধরে দুধ পান করতে থাকলো। এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, নবী গো, আপনি সামুদ জাতিকে জানিয়ে দেন, আপনি সামুদ জাতিকে জানিয়ে দেন যে যেই দিন উটনিটাই কূপ থেকে পানি পান করবে, সেদিন সামুদ জাতি কূপের কিনারায় যেতে পারবে না। আর যেদিন কূপ থেকে উটনি পানি পান করবে, সেদিন যদি সামুদ জাতি যদি নদীর কূপের
কিনারায় যেতে না পারে, তাহলে তাদের ওই দিনের চাহিদা পূরণ করবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিলেন, এই চাহিদা পূরণ করবে তারা উটনির দুধ দহন করে। তারা যত খুশি তত সেদিন উটনি থেকে দুধ দোহাতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলো ওই সামুদ জাতির ধ্বংস, যখন এই উটনিটা বের করলো, সেই জায়গাটা আমি রেখে এসেছি পরে বোঝানোর জন্য। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, যখন ওই সামুদ জাতি বলল পাথরের পাহাড় থেকে উটনি বের করে দেখাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, ওই আল্লাহর নবীকে বললেন, নবী গো আপনি তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেন, উটনিটা যখন বের হবে ওই উটনিটাকে কেউ কোনো বিরক্ত বা প্রহার করতে পারবে না। তারা কিন্তু সেদিন ওয়াদা করেছিল, যদি উটনি দেখাতে পারো আমরা সেই উটনিটাকে কখনোই কোনো কি করব না, প্রহার করব না। তারা কথা দিয়েছিল বন্ধু। এমনি করে দেখতে 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 এমন একটা সময় চলে আসলো, দিন চলে গেল, রাত্র চলে গেল, সময় চলে গেল। একদিন হযরতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডেকে বললেন, এই মাসের মধ্যে 9-10টা মহিলার করে 10টা সন্তান প্রসব করবে। কয়টা? 10টা সন্তান প্রসব করবে। এই 10টা সন্তানের মধ্যে একটা সন্তানের কারণে তোমরা গোটা সামুদ জাতি ধ্বংস হয়ে যাবা। বন্ধুরে আমার, আল্লাহর নবীর এই কঠিন বার্তা শুনে সবগুলো মানুষ পাগল হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। দেখতে দেখতে আল্লাহর নবীর কথা অনুযায়ী 10টা সন্তানই প্রসব করলো। 9টা সন্তানকে তাদের মা গলা টিপে হত্যা করলো। আল্লাহর নবী এমন পাওয়ার দেখিয়েছে, পাথর নিরেট পাথর থেকে উটনি বের করে দেখিয়েছে, ওনার কথা নিশ্চয়ই সত্য হবে বন্ধু। তিনি কি করলেন, 9টা মা তার 9টা সন্তানকে গলা টিপে হত্যা করলো। আর একটা সন্তান এতটাই মোটা সোটা পুষ্ট হয়েছে, তার মা বলে না, একজন বলল আর আমি বিশ্বাস করবো, জোরে জোরে কর নাউজুবিল্লাহ। তিনি তার সন্তানটাকে কি করলেন না, মারলেন না। 10টা সন্তান প্রসব হলো, 9টা মৃত্যুবরণ করলো, মা নিজে মেরে ফেললো, আর একটা সন্তান পৃথিবীর বুকে বেঁচে রইলো। এই বাচ্চাটার নাম রাখছে কেদার। নাম কি? কেদার। বাচ্চার কেদার না, কেদার। এই বাচ্চার নাম রেখেছেন কেদার। এবার কি করলেন, বাচ্চাটা মোটা সোটা হলো, পুষ্ট হলো।